হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক দিন পর তোমাদের সাথে খুব মিষ্টি একটি সকালের ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে খুব সুন্দর একটি আমার সকালবেলার শুরু থেকে সারাটা দিন কেমন যাচ্ছে বা কেমন গিয়েছে সেরকম একটি ছোট ছোট ক্লিপস নিয়েছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য। আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো ঘুম থেকে উঠিয়ে দেখি বাইরে ঝিমঝিম বৃষ্টি। বৃষ্টি তো আমার কাছে খুবই ভালো লাগে, এটা আসলে না বললে নাই হয়। বৃষ্টি ভালো লাগে না এরকম মানুষ হয়তো খুবই কম আছে। তো আমি আমার বেলকনিতে গিয়ে দেখলাম বাইরে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে। যেহেতু ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ সবাই যার যার জব প্লাস স্কুল কলেজ এই সব কিছু নিয়ে অবশ্যই তাদেরকে বের হতে হবে, বৃষ্টি যতই থাকুক না কেন। তো এই তো আমি বেলকনিতে গিয়ে আর রাস্তার আশেপাশে সব কিছু দেখছিলাম। দেন আমি আমার ড্রয়িং রুমে এসে আমার ড্রয়িং রুমের পর্দাগুলো একটু সেট করে দিচ্ছি, প্লাস ড্রয়িং রুম থেকে বাহিরের কিছু রোডের ভিউ নেওয়ার ট্রাই করছিলাম, ছোট ছোট ক্লিপস। পর্দা কিন্তু আমার খুবই পছন্দ। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার পর্দাগুলোকে একটু জাস্ট গুছগাছ করে নেই, সেট আপ করে নেই। আমার কাছে আমার এই ড্রয়িং রুমের এই স্পেসটা খুবই ভালো লাগে, খুবই পছন্দ। তারপর আস্তে আস্তে আমি সব কিছু গোছানোর পর আমি তোমাদের জন্য এইগুলা একটু কিছু ক্যাপচার নেই শেয়ার করার জন্য। এই তো তোমরা দেখতেই পারছো আমি কি করছি আসলে। তারপর আমি আমার এই থাই গ্লাসটা একটু খুলে দিয়েছি, কারণ বাহিরের যে সুন্দর একটি ঠান্ডা মৃদু আবহাওয়া প্লাস ঝিমঝিম বৃষ্টি, ফোঁটা ফোঁটা বৃষ্টি, এর সাথে কেমন লাগছে দেখতে বাহিরের ভিউ। এইগুলা কিন্তু ফ্রুটসের ভ্যান ছিল, এগুলা কিন্তু এখানে বৃষ্টির জন্য এখন সেল হচ্ছে না, ওরা অফ করে রেখেছে। এই তো তারপর আমি আমার কর্নারে যে ফ্লাওয়ার্সগুলো আছে এগুলো একটু ঠিক করে দিচ্ছি, চেক করে নিচ্ছি, জাস্ট সকালে উঠে অ্যাজ ইউজুয়াল যেটা করি আর কি। তারপর আমি ফ্রিজ খুলে ফ্রিজ থেকে রুটি বক্সটা বের করে নিচ্ছি। আমি আমার হেল্পিং হ্যান্ডের মাধ্যমে রুটি বানিয়ে রেখে দিই ফ্রিজে 2 দিনের জন্য, 3 দিনের জন্য বা 1 দিনের জন্য, যত দিনই হোক। আমি আমার ব্রেকফাস্ট রেডি করার জন্য আমি প্রথমেই চুলাতে একটি তাওয়া বসিয়ে, রুটির তাওয়া বসিয়ে তারপর অন করে দিয়েছি। এই তো তারপর রুটি সেঁকে নিচ্ছি নাস্তার জন্য। আমি এক হাতে মোবাইল ধরেছি ভিডিও করার জন্য, আর এক হাতে ফুড রেডি করছি, যার জন্য আসলে তোমাদেরকে সুন্দর করে ভিডিওগুলো বা মোমেন্টসগুলো ক্যাপচার করে দেখাতে পারছি না। আশা করি আমাদের ভুল ত্রুটি হলে তোমরা আমাকে ধরিয়ে দিবে। এই তো ডিমটা পোস্ট করার পর তোমার যে তেলগুলো বাকি ছিল সেখানে আমি একটা রুটি ভেজে নিয়েছি, কিছু বাদাম নিয়েছি। আমার সকালের খুব সিমসাম হেলদি ব্রেকফাস্ট বলা যেতেই পারে এটাকে। বাঙালি রুটি কিন্তু খুবই পপুলার একটা খাবার এবং খুবই কমন একটা খাবার নাস্তার আইটেমে। কম বেশ সবাই নাস্তার আইটেমে এই খাবারগুলো খায়। আজকে আমার বাসায় কোনো ফ্রুটস ছিল না, আনফর্চুনেটলি আজকে আমি ভিডিও করছি। সো সবসময় তো থাকবে এমন কোনো কথা না। আজকে জাস্ট বাদাম ছিল, তাই আমি ব্রেকফাস্টে রুটির সাথে বাদাম খেয়েছি কয়েকটা। এই তো দেন আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি আবার তাড়াতাড়ি করে ড্রয়িং রুমের স্পেসে গিয়ে থাইটা খুলে দিচ্ছি, কারণ আমি অনেক সাউন্ড পাচ্ছিলাম, বৃষ্টি বেড়ে গেছে। আমার অবশ্যই তাড়াতাড়ি বৃষ্টি কিছু ভিডিও ক্লিপস নিতে হবে, কারণ আমি যেদিনই বৃষ্টি হয় তখন আমি অনেক ছবি তুলি, অনেক ভিডিও নেই, কারণ বৃষ্টি আমার কাছে খুবই পছন্দ। হ্যাঁ, থাকে না, বৃষ্টি হলে আমার আসলে মন ভালো হয়ে যায়, কেমন যেন আমার কাছে একটা ঈদের মতো খুশি লাগে। আমি জানি না, এরকম মানুষ খুবই কম পাবো যে তাদের বৃষ্টি ভালো লাগে না। আল্লাহর রহমত যখন, আল্লাহ যখন খুশি হয়, এটা আসলে আল্লাহর একটা রহমতই বলা বলা যায়। আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি হয়। এছাড়া সিজনাল বৃষ্টি তো হবেই মাস্ট। যখন যেই মোমেন্টে যেখানে বৃষ্টি হোক, অনেকের কাছে কাদা হয়ে যায়, বৃষ্টিতে বের হতে পারে না, অনেক ধরনের কমেন্টস থাকে, বাট আমার কাছে কিন্তু বৃষ্টি খুবই ভালো লাগে। আমি এই বেলকনি দিয়ে ওই বেলকনি দিয়ে, এই জানালা দিয়ে ওই জানালা দিয়ে বৃষ্টি দেখার জন্য অস্থির হয়ে যায় আমি।
তো এই তো দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য অনেক কিছু দোকানপাট অফ করে রেখেছে। আমি সুন্দর কিছু ক্লিপস নিয়েছি বৃষ্টির, যেহেতু বৃষ্টি আমার খুব পছন্দ আর আমার ইচ্ছে হচ্ছে তোমাদের সাথে বৃষ্টিটা শেয়ার করব। এই তো দেন আমি ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে আমি দুপুরের জন্য একটু খিচুড়ি করে ফেলি। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি খাবো না সেটা তো হয় না। তো আমি এখানে কিছু ভাতের চাল নিয়েছি অল্প, আর অল্প একটু পোলাওয়ের চাল নিয়েছি, যেহেতু আমরা 3 জন মানুষ। হ্যাঁ, আমার বেবি সহ 3 জন, ও আর কতটুকু খাবে। তারপরও 3 জনের জন্য আমি খুব মানে পরিমাণ মতো অল্প একটু চাল আর হচ্ছে এখানে গাজর আর আলু কেটে ধুয়ে ভালো করে চালের সাথে মিক্স করে নিয়েছি। তারপর আমি হলুদের গুঁড়ো দিয়েছি, তারপর হচ্ছে আমি মরিচের গুঁড়ো দিয়েছি। এইভাবে করে একে একে আমি যত ধরনের মশলা আছে খিচুড়িতে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা, লবণ, সব কিছু আমি দিচ্ছিলাম আর হচ্ছে ভিডিও করছিলাম। খিচুড়ি কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি খুব সুস্বাদু একটা খাবার। আর হচ্ছে বৃষ্টি হলেই কেমন যেন মানে মনে হয় যে খিচুড়ি খেতেই হবে। হ্যাঁ, বাসায় যদি আমরা রান্না নাও করি, মনে হয় যে বাহিরে খুব ভালো একটা রেস্টুরেন্ট থেকে বা বাঙালিয়ান কিছু রেস্টুরেন্ট থাকে, সেগুলা থেকে হচ্ছে খিচুড়ি খেয়ে আসবো। হ্যাঁ, আর না হলে বৃষ্টি বিলাসটা হবে না, কেমন যেন অপূর্ণ থেকে যাবে। তো এই তো সব মশলা দিয়ে আমি এখানে 2 পদের ডাল নিয়েছি, তারপর হচ্ছে তেল দিয়েছি। এই তো সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি নেড়ে চিড়ে। এরপর আমি হচ্ছে চুলাটা অন করে দিয়েছি। এবার হচ্ছে আমার খিচুড়ি হতে থাকবে। আমি আজকে তোমাদের সাথে যেহেতু সকালের নাস্তাটা প্লাস সকালের আমার সকালটা কিভাবে শুরু হয়েছিল সেটার স্টার্টিংটা শেয়ার করেছি। তো ভাবলাম দুপুরে যেহেতু খিচুড়ি করব, তাহলে অবশ্যই খিচুড়ির রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি একটু হালকা পাতলা। এই তো দেন আমি খিচুড়িটা এগুলো সব কিছুকে কষিয়ে তারপর হচ্ছে একবারে পানি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে খিচুড়িটা হতে থাকবে এবং খিচুড়িটা কিন্তু খুব অল্প টাইমে হয়ে যায়, যার জন্য হচ্ছে মানে এতটা বেশি প্যারা লাগে না রান্নাবান্না করতে বা ভেজাল লাগে না। আর রান্নাবান্নাটা আসলে প্যারাজনক বলতে সেরকম কিছু না, প্রতিটা মেয়েরই রান্না করতে খুব ভালো লাগে। আমারও রান্না খুবই ভালো লাগে। আমি হচ্ছে যখন মন খারাপ থাকে আমি তখন রান্না করি। হ্যাঁ, আর যখন একটু অসুস্থ থাকি বা অন্য কোনো বিষয় নিয়ে একটু বেশি ডিস্টার্ব থাকি মেন্টালি, তখন হয়তো রান্না কেন, যে কোনো কাজ, যে কোনো কিছুই ভালো জিনিস, এর চেয়েও মানে ঘোরাফেরাটাও হয়তো প্যারাজনক মনে হবে, কিছুই ভালো লাগবে না। এই তো তারপর হচ্ছে খিচুড়িটা আমি একটু ঢাকনা তুলে দেন নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় কিন্তু এই যে দেখো হয়ে গিয়েছে। আমি খুব শর্ট ক্লিপস নিয়েছি। জানি না খিচুড়িটা খেতে আসলে কেমন হবে, আমি এখনও খাইনি। অবশ্যই তোমাদের সাথে খাওয়ার ভিডিওটাও আমি শেয়ার করব। আমি নিয়ে নিচ্ছি খিচুড়িটা। আশা করি তোমরা এইভাবে করে তোমাদের বাসায় এরকম ছোটো ছোটো কিছু ক্লিপস নিয়ে নিয়ে ব্লগ করে আমাদের সাথে শেয়ার করবে। আর এই তো আমি একটা ডিম ভেজে নিয়েছিলাম, ডিম ভাজার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আমি এই ডিম ভাজাটা দিয়ে খিচুড়িটা খাবো, একটু টমেটো, একটু লেবু, কাঁচামরিচ সালাদ হিসেবে নিয়েছি, যেটা না হলে নাই হবে। যদিও আমার বাসায় শসা ছিল না তাই আমি নেইনি। এই তো আমি এখন খিচুড়িটা খাবো, তোমাদের সাথে শেয়ার করব। প্রায় আমার কিন্তু লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। আমি খিচুড়িটা হতে হতে শাওয়ার সেরে নিয়েছি। এই তো বৃষ্টির দিনে এরকম ধোয়া ওঠা গরম খিচুড়ির সাথে ডিম ভাজা কিন্তু সত্যিই খুব বেশি সুস্বাদু অমৃত লাগে। আসলে রেস্টুরেন্টে গিয়ে হয়তো মানে 1000 টাকা দিয়ে খেয়েও এতটা স্বাদ, এতটা তৃপ্তি পাবো না। অনেক বেশি টেস্ট হয়েছে। লেবুটা আমি একটু লেবুর রস নিয়ে নিচ্ছি। ডিম ভাজি দিয়ে খিচুড়ি কারা কারা পছন্দ করো আশা করি কমেন্ট করে জানাবে। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আজকের ব্লগিংটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন আমি নেক্সট কোনো ব্লগ তোমাদের সাথে এরকম সুন্দর সুন্দর মোমেন্টস শেয়ার করতে পারি, তোমরা দেখতে পারো। আল্লাহ হাফেজ, ভালো থেকো।